আমরা নবীকে ভালোবাসার দাওয়া তো করি বটে, কিন্তু সত্যিকারে নবীকে ভালোবাসতে পারিনি। সত্যিকারে নবীকে ভালোবেসেছে আরব দেশের শুকনো খেজুরের গাছ। নবী পাককে শুকনো খেজুরের গাছ যতটুকু ভালোবেসেছে আমরা অতটুকু ভালোবাসতে পারিনি। আরে নবীর সঙ্গে প্রেম করেছে, আল্লাহু আকবার, মক্কা মুআজ্জামার জিন্দা একটা খেজুরের গাছ। নবীর হুকুম পেলে অন্য কোন ইহুদি গিয়ে যদি বলে দেয় এই খেজুরের গাছ তোমাকে নবী পাক দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছে, তো হযরতে গেরামি গাছ জায়গা ছেড়ে মানুষের মতো হাঁটতে হাঁটতে নবীর দরবারে গিয়ে দাঁড়িয়ে যায়। হযরতে গেরামি নবীকে ভালোবেসেছে। মক্কা মুআজ্জামার বেজান কাপড় পাথর আবু জেহেল নালায়েকের বন্ধ মুষ্টির মধ্যে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীকে এতটা ভালোবেসেছে মক্কার কাপড় পাথররা, আমরা তো অতটুকু ভালোবাসতে পারিনি। হযরত গেরামির ইতিহাস খুলে দেখুন, তায়েফ শহরে আল্লাহর নবী বাঁচবানাই যখন ময়দানে যেতেন দুধ ভাই বোনের সঙ্গে, আল্লাহু আকবার, নবী পাকের মহব্বতে যদি রোদ লাগতো তো বাদল মাথার উপরে আপনার ছাতার মতো দাঁড়িয়ে যেত, আর গরম লাগতো তো আল্লাহু আকবার কবীরা। এক কিতাবে দেখেছি হযরত ইবনে হিসাম বলছেন নবী পাক বাঁচপানা ছিল, বসে আছেন জঙ্গলের এক ধারে, আর দুধ ভাই বোন এবং রাখালরা খেলছে, আমার নবী বসে আছেন। একটা বিষাক্তধর সাপ, বড় সাপ এসে আমার নবীর প্রতি এই মতো ফনা তুলে আছে আর এই মতো নড়তেছে। বুঝা কি যাচ্ছে জানেন, আমার নবীর শরীর মোবারকে নূরি বদনে ওই সাপটা নিজের ফনা দিয়ে বাতাস দিচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে গেই কালকে নবীকে যতটা ভালোবাসে আমরা মানব জাতি অতটা ভালোবাসতে পারিনি। ওই মক্কার জঙ্গলের বাঘ ভাল্লুক জন্তুরা পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছে। আরে মক্কা মুআজ্জামা তো মক্কা মুআজ্জামা, মদিনার জঙ্গলের একটা হরিণী আমার নবীকে এতটা ভালোবেসেছে নিজের দুটো বাচ্চাকে নবীর মহব্বতে নবীর নিকটে দান করে দিয়েছেন। হযরত গেরামি যাই হোক, আমার সাবজেক্ট ওটা নেই, নবীর মহব্বত কাকে বলে এটা বোঝাতে চাইছিলাম। ওই নবীকে আমাদেরকে কেমন ভালোবাসা দরকার, যেই নবী মায়ের পেটে আমাদের জন্য কেঁদেছেন, দুনিয়াতেও আমাদের জন্য কেঁদেছেন, 63 বছর জিন্দেগি কেঁদেছেন, আজও আমার নবী রওজা মুবারকে কাঁদে, কিয়ামতের সকাল পর্যন্ত কাঁদবেন। কাল হাসরের ময়দানে নবী পাক কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে আপনার মতো আমার মতো আমাদের মতো যতক্ষণ এই গুনাহগারদেরকে সঙ্গে নিয়ে খোদার জান্নাতে না নিয়ে যাবে, আমার নবীর কান্না বন্ধ হবে না। আমার নবী কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে নিজের গুনাহগার উম্মতিকে সঙ্গে নিয়ে যাবেন খোদার জান্নাতে। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম, আল্লাহকে কায়নাত যে কোরআন আমাদেরকে দান করেছেন, আমার নবীর প্রতি নাযিল করে 30 পারা কোরআন, সেই কোরআনের মধ্যে 6666 খানা আয়াত, আর যে আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহু আকবার, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনের মধ্যে দান করেছেন 114 খানা সূরা, যার মধ্যে একটা সূরার নাম কোরআন পাকের পাতায় লেখা আছে, দেখবেন সূরা মারইয়াম। বাংলায় মরিয়ম বলে, সূরা মারইয়াম বলে একটা সূরা আছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার একদিন বুলবুলে সিদরাকে, বুলবুলে সিদরা কাকে বলে জানেন? হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন ফেরেশতাদের সরদারকে বুলবুলে সিদরা বলে। আল্লাহ আল্লাহ। ব্রাদার, বাবারা, ভাইরা, মারা, আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম, আল্লাহকে কায়নাত গায়ে থেকে আওয়াজ দান করলেন, হে বুলবুলে সিদরা, সিদরা ছেড়ে দাও। হযরতে জিবরিল আমিন আমার আল্লাহকে ডাকছেন, মাওলা ওগো পরওয়ারদিগার, আমি জিবরিল তৈরি আছি, খালি অর্ডার করো মাওলা, আমার জন্য কি হুকুম আছে? আমার আল্লাহ বললেন, জিবরিল রে, আর দেরি করিস না, আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম রে জিবরিল, যা লৌহে মাহফুজ থেকে আমার কোরআন পাকের সূরা মারইয়ামের 71 এবং 72 নম্বর আয়াত খানা নিয়ে নে, আর ওই আয়াতে কারিমা দুটিকে নিয়ে নেওয়ার পরে সোনার মদিনাতে নাজিল হয়ে যা, আমার হাবিবুল হাবিব আমার পিয়ারা নবীর নিকটে যা, আমি ওই আয়াতে কারিমা দুটি আমার প্রিয় বন্ধুর প্রতি
উপরে আজকে নাজিল করব আমার প্রিয় বন্ধুকে গিয়ে আয়াতে কারিমা দুটি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ পাওয়া মাত্র হযরত জিবরিল আমিন আল্লাহু আকবার কবীরা লাউহুল মাহফুজ থেকে বাবা আয়াতে কারিমা দুটি নিয়ে নিলেন আর আমার আল্লাহর নির্দেশে হযরত জিবরিল আমিন চোখের পলক মারতে যত দেরি হয় তার থেকে দ্রুত বেগে একেবারে নাজিল হয়ে গেলেন সোনার মদিনাতে। কিতাব লেখক লিখছেন বাবা হযরত ইবনে হিশাম লিখেছেন আল্লাহু আকবার কবীরা তারিখের কিতাবের মধ্যে সবথেকে আহেম কিতাব আছে। ইবনে হিশাম বলছেন হযরত জিবরিল আমিন মদিনাতে নাজিল হলেন আর নাজিল হয়ে গিয়ে বর্তমানে দেখবেন যিনারা মদিনা শরীফ থেকে ফিরে এসেছেন যিনারা যাবেন যদি না যেতে পারবেন গুগল সার্চ করে দেখবেন বাবা আমার নবী পাকের কদম মোবারকের দিকে একটা দরজা দাদা আছে সাইডে একটা দরজা দাদা আছে যে দরজায় ঢুকলে পরে ডান দিকে আসহাবে সুফা পাওয়া যাবে ওই দরজার নাম খানা বাবা আরবি ভাষায় লেখা আছে বাবে জিবরিল। হযরত জিবরিল আমিন ওই রাস্তা দিয়ে আমার নবীর দরবারে প্রবেশ করতেন মেরাদা কিতাবে এটাও লেখা আছে বেশিরভাগ সময় আমার নবীর নিকটে জিবরিল আমিন যখন নাজিল হতেন গো আমার নবী পাকের একজন সাহাবী যিনার নাম কিতাবে হযরত দাহিয়া কালবি ওই দাহিয়া কালবির রূপ ধারণ করে নবীর দরবারে হাজিরি দিতেন। জিবরিল আমিন ওই বাবে জিবরিল দিয়ে বাবা প্রবেশ করলেন আমার নবী সোনার মদিনায় মসজিদে নববী শরীফে বিরাজমান হযরত জিবরিল নাজিল হয়ে গিয়েছেন। প্রবেশ করার পরে আমার আল্লাহ মাওলাকে জিবরিল আমিন সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিবরিল আমিনের সালামটা কবুল করেন। জিবরিল আমিনের সালাম আমার মায়ার নবী কবুল করে নিলেন বাবা আর কবুল করে নিয়ে আল্লাহর প্রিয় নবী ডাক দিচ্ছেন জিবরিল কি খবর হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ পাক আপনার নিকটে আমাকে পাঠিয়েছেন আমি আপনার প্রতি দুটো আয়াতে কারিমা নাজিল করতে এসেছি আমার আল্লাহ নাজিল করেছেন আপনাকে দিতে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আয়াতে কারিমা দুটি আপনি কবুল করে নেন। এ বিরাদার হযরত জিবরিল আমিন যেমন আমার নবীর দরবারে হাজির দিয়ে এই কথাটা বলে দিলেন বাবা আমার প্রিয় নবী আয়াতে কারিমা দুটি কবুল করে নিলেন। জিবরিল আমিন নবীকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন। জিবরিল চলে গেছে এবার কিতাব লেখক বলছেন বাবা তারিখের লেখক তারিখের মধ্যে লিপিবদ্ধ করেছেন হযরত মায়ার নবী দয়ার নবী আয়াতে কারিমা নিয়ে নেওয়ার পরে জিবরিল চলে যাওয়ার পরে জানি না কি হয়ে গেল আমার প্রিয় নবী মসজিদে নববী শরীফের মধ্যে চারো কাতার কাঁপতে আরম্ভ করেছেন। নবী পাকের চোখ মোবারক থেকে মতির দানার মতো অশ্রু মোবারক গুলো ধরে ধরে সিনা ভিজে যাচ্ছে বাবা দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। এই অবস্থাতে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছেন দেখছেন ওরে আমার মায়ার নবী কাঁদে মায়ার নবীর চোখ মোবারকে অশ্রু বইতেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর এখনো বেঁচে আছি ইয়া রাসূলুল্লাহ দরকার পড়লে আবু বকর গলা দেবে দরকার পড়লে আবু বকর নিজের জান কুরবান করে দেবে আমার নবীর চোখের পানি মোছার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি এসেছে ইয়া রাসূলুল্লাহ একটা বার দয়া করে বলেন না গো আমি আবু বকর দরকার পড়লে আপনার চোখের পানি মুছতে গিয়ে আমি জানের বাজি লাগিয়ে দেব। আমার নবী কোনো উত্তর দিলেন না বাবা খানিকক্ষণ পরে উমর ইবনে খাত্তাব হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মায়ার নবীর চোখে জল এসেছে এই আরব দেশের মধ্যে এই মদিনা শহরের মধ্যে এমন কোন মায়ের লাল আছে আমি উমর বেঁচে থাকতে আমার নবীকে আঘাত দেবে গো ইয়া রাসূলুল্লাহ একবার আমি উমরকে বলে দেন আমার নবীর চোখে জল এসেছে ইয়া রাসূলুল্লাহ এই কথাটা মনে রাখবেন আল্লাহর নবী গো
বেঁচে আছি আরব দেশের মধ্যে এমন কোন মা জন্ম দেয়নি আমার মতো একটা ছেলে যারা উমরের সামনে চোখে চোখ রেখে কথা বলবে নবী গো আবার যদি আপনি বলে দেন উমর এখন জিন্দা আছে উমরের তলোয়ার হাতে আছে উমর এই তলোয়ার দিয়ে তাকে দুই ভাগে বিভক্ত করে দেবে আমার নবী কারো কথার কোনো জবাব দেন না নবী আমার শুধু কাঁদেন শুধু কাঁদেন মায়ার নবী কাঁদেন আর কাঁদেন অল্প টাইমের মধ্যে মায়ার নবী মসজিদে নববী ছেড়ে দিলেন বাবা এখন একটা কথা মাঝখানে থেকে যাচ্ছে নবী আমার কাঁদতে কেন লাগলেন কোরআনের ব্যাপারে তো আমার নবী বলেছেন কোরআনে পাক পড়লে যতটা নেকি শুনলে অতটাই নেকি পাওয়া যায় কোরআন পাককে ভালোবাসার নজরে তাকিয়ে দেখলে নেকি পাওয়া যায় আল্লাহু আকবার কবীরা কোরআনকে হাত দিয়ে স্পর্শ করলে ওযু করে নিয়ে বাউযু অবস্থায় হাত দিয়ে ছুলে নেকি পাওয়া যায় চোখ দিয়ে তাকিয়ে দেখলে নেকি পাওয়া যায় কিন্তু কোরআনে পাকের আয়াতে কারিমা নাজিল হয়েছে আমার মায়ার নবী কেন কাঁদছেন জানেন আল্লাহর নবীর কান্নার কারণ হলো এটা আয়াতে কারিমা দুটির মধ্যে আমার নবীকে আল্লাহ বলে দিয়েছেন হে আমার মাহবুব শোনো কাল হাসরের ময়দানে আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে পুলসিরাতের রাস্তার উপর দিয়ে পার হওয়ার নির্দেশ দেব আমার সমস্ত বান্দা বান্দীকে ওই পুলসিরাতের রাস্তা অতিক্রম করতে হবে যারা নেককার হবে যারা পরেশগার হবে যাদের নেকির পাল্লা ভারী হবে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেব আর যারা গুনাহগার হবে ওই পুলসিরাতের রাস্তার উপর থেকে আমি আল্লাহ তাদেরকে কেটে জাহান্নামে ফেলে দেব মুসলমান নরনারীরা নবী প্রেমিক দাবি করছো রে বাবা একটু ধ্যান দিয়ে শোনো অন্তর ঠান্ডা হয়ে যাবে আমার মায়ার নবীর কান্নার কারণ হলো এটা আল্লাহ যারা নেককার বান্দা হবে যারা নেককার বান্দী হবে আপনি তাদেরকে বাঁচিয়ে নেবেন আর যারা গুনাহগার হবে তারা জাহান্নামে পড়ে যাবে হে আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে যাদের নেকি ভালো হবে যাদের আমল ভালো হবে আপনি তাদেরকে বাঁচিয়ে নেবেন আল্লাহ আর আমার গুনাহগার উম্মত উম্মতির যারা গুনাহগার হবে যাদের নেকি কম পড়ে যাবে তারা জাহান্নামে পড়ে যাবে আমি আল্লাহর নবী গো আমার নবী বলেন আল্লাহ গো আমি মাহবুবে খোদা ইয়া রাব্বাল আলামিন আমি মায়ার নবী হয়ে দয়ার নবী হয়ে আমার গুনাহগার উম্মতি জাহান্নামে পড়ে যাবে আমি এটা সইতে পারব না এই ঘটনা থেকে এই পর্যন্ত এইটুকু বুঝতে পারা যায় যারা গুনাহগার জাহান্নামে যাবে আমার নবী তাদেরকে লক্ষ্য করে কান্না করছেন আমরা নবীকে কতটা ভালোবেসেছি বাবা মা বোনেরা আজ আল্লাহর নবী এই বলে কাঁদছেন যে আমার গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামের আগুনে পড়বে আমি মায়ার নবী সইতে পারব না এই জন্য উনি কাঁদছেন এখন নবী পাক না আবু বকরকে বললেন না উমরকে বললেন না ওসমানকে বললেন না হযরতে আলীকে বললেন কাউকে বললেন না কোন সাহাবীকে না কাঁদতে কাঁদতে মদিনা শরীফ মসজিদে নববী থেকে বেরিয়ে কোন একটা রাস্তা ধরে চলে গেলেন কাউকে বললেন না গেলেন কোথায় সারা দিন গেল নবীকে পাওয়া যায় না নবী ফিরে এলেন না একদিন দুদিন করতে করতে তিনটা দিন গত হয়ে গেল হে বেরাদা কে কতটা নবীকে ভালোবেসেছেন সিনায় হাত রাখলে বুঝতে পারা যাবে আল্লাহু আকবার কবীরা আমরা তো এখানে বসে ওর গীবত গাই ওর নিন্দা করি ওর কথা বলি এর কথা বলি একটু শুনেন মুসলমানকে যেখান থেকে শুনছো আল্লাহর প্রিয় নবী তাজদারে মদিনাকে 3 দিন হয়ে গেল পাওয়া যাচ্ছে না সাহাবীরা পাগল করা হয়ে গেছে আমার মায়ের নবীকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না সামনে রমজান চলে আসছে বাবা মাত্র কটা মাস দেরি আছে হে মুসলমানেরা সুস্থ সবল শরীরে অনেক ছেলে রোজা রাখে না অনেক মেয়েরা রোজা রাখে না একটা কথা মনে রাখবেন আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা আজকে 3 দিন গত হয়ে গেল
নবীকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না বলে এই 3 দিন থেকে নবীর সাহাবীদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না, খাবার বন্ধ করে দিয়েছে নবীকে পাওয়া যায় না বলে। একই মতো নবী নবী বলে কান্না করছেন আর মায়ার নবীকে খোঁজ করে বেড়াচ্ছে। নবীকে ভালোবাসে, আমরা 12-13 ঘন্টা অনাহারে থাকতে পারছি না। আল্লাহ নবীকে পাওয়া যায় না। 3 দিন গত হয়ে গেল। একদিন 3 দিন গত হয়ে যাওয়ার পর আল্লাহর প্রিয় নবীর একজন সাহাবী যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সিদ্দিক আকবর সমস্ত সাহাবীকে নিয়ে সোনার মদিনাতে আলোচনা করছেন। আমাদের মধ্যে কিছু ছেলে আছে বড়দের কথা শুনে না, বড়র কথা মানে না, সে বাড়ির হোক আর বাইরের হোক। যদি একটা বড় লোক বলতে এই পয়সাওয়ালা বড় লোক না, বয়সের বড় সম্মানী ব্যক্তি, উনি যদি বলেন যে বাবা যাও তো একটু স্থান থেকে আমাকে 500 গ্রাম মাছ এনে দাও, হ্যাঁ, তো জওয়ান ছেলে বলছে আমার টাইম নেই, মানে ও মোবাইলে ব্যস্ত আছে, হয় পাবজি খেলছে নালে ফ্রি ফায়ার খেলছে, এখন গেমের নামে গেল। বড় কথা শোনা সুন্নাতে রাসূল এবং সুন্নাতে সাহাবী, বড়দের কথা শুনতে হয়। হযরতে আবু বকর সিদ্দিক সাহাবীদেরকে নিয়ে একটা আলোচনা করছেন মসজিদে নববীর প্রাঙ্গণে। সকলে কাঁদছেন আর জিজ্ঞেস করছেন আবু বকর, হ্যাঁ গো আপনি তো নবীর দোস্ত, আপনি বলতে পারবেন মায়ের নবী কোথায় আছে? আমার আবু বকর বলেন, এ নবীর দিওয়ানারা, আমি নবীর বন্ধু বটে গো, কিন্তু মায়ার নবী আমাকে বলে যান নাই আমার মায়ার নবী কোথায় গেছেন, কোথায় আছে। হযরতে আবু বকর বললেন, আমার নবীর দিওয়ানারা শোনো, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, যদি ভালো লাগে কবুল করিও। বলে আবু বকর সিদ্দিক, আরে নবী পাকের দোস্ত, আপনি বলুন গো আমার মায়ের নবীর আজ কি পরামর্শ দিতে চাইছে? হযরতে আবু বকর বললেন, হে নবী প্রেমিকেরা, একটা কাজ করো, তোমরা তো একা একা যে যেদিকে পেরেছো নবীকে খোঁজ করেছো, আজকে 3 দিন গত হয়ে গেল মায়ের নবীকে পাওয়া যাচ্ছে না। এহেন অবস্থায় একটা লোক বলে উঠলো, একটা দিওয়ানা বলে উঠলো, আবু বকর পরামর্শ করে নেব, আমার মন বলছে নবীকে এক জায়গায় পাওয়া যেতে পারে। আরে তাড়াতাড়ি বল নবীকে কোথায় পাওয়া যেতে পারে? উনি বলছেন, আমার নবী প্রেমিকেরা, আমার নবীর একটা আভাস আছে যে নিজের বেটি ফাতেমা জান্নাত রানীকে না দেখলে থাকতে পারে না রে। আমার মন বলছে হয়তো নবী ওই বাড়িতে হবে। ফাতেমার বাড়ির খবর বানাও, ফাতেমার দরজায় গিয়ে হাজির হলো, আমার মায়ের নবীর খবর পাওয়া গেল না, মানে মা ফাতেমা জান্নাত রানীর বাড়িতে নবী বাবা ওখানেও নেই। আল্লাহু আকবার কবীরা। ফাতেমার বাড়ির খবর দেখতে শুনতে পাওয়া গেল, মা ফাতেমা 3 দিন থেকে একই মতো নবী নবী বলে কাঁদে। আর আমরা কে কতটা নবীকে ভালোবেসেছি একটু ধ্যান দেন, মাত্র 2টা কথা শুনেন অন্তর পরিষ্কার করে। আল্লাহর নবী 2টা নবী, জান্নাত রানী মা ফাতেমার বেটা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জিনাদের বয়সের ব্যাপারে হযরতে ইবনে হিসাম লিখেছেন 5 বছর 6 বছরের 2টি বাচ্চা গো। আল্লাহু আকবার কবীরা। নবীকে পাওয়া যাচ্ছে না বলে 3টা দিন হয়ে গেল নবীকে খোঁজ করে পাওয়া যায় না। এই কচি জান্নাত রানীর বেটা হযরতে হাসান হুসাইন নানা নানা বলে কাঁদতে কাঁদতে, নবী নবী বলে কাঁদতে কাঁদতে এই 2-3 দিনের মধ্যে কয়েকবার জ্ঞান হারা হয়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। দামান নাই छोड़ेंगे কে क्या কতটা ভালোবাসি আপনি ফয়সালা নেবেন, বাড়িতে যাবেন, সিনায় হাত রাখবেন আর চিন্তা করবেন আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছি। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমার বাড়িতে পাওয়া গেল না। ফাতেমা কাঁদে, ফাতেমার বেটা 2টি কাঁদে, নবীর সাহাবীরা ওদিকে হাজার হাজার সাহাবী কান্না করছে। অবশেষে খবর এলো ওখানে আমার মায়া
নবীকে পাওয়া গেল না। আবু বকর হযরত নবীর দিওয়ানাদেরকে বললেন তোমরা একটা কাজ করো বাবা। কি কাজ গো বাবা? আল্লাহু আকবার কবিরা। আবু বকরের পরামর্শ হলো তোমরা একা যাবে না, 5 জন 7 জন 10 জন করে সাহাবী তোমরা একই সঙ্গে একেবারে দলবদ্ধ হয়ে যাও। আর মদিনার চতুর সাইডে কেউ বাজারের দিকে যাও, কেউ অলি গলিতে যাও, কেউ খাল বিলে যাও, কেউ পাহাড়ের উপরে যাও, কেউ জঙ্গলের দিকে যাও, কেউ নদীর দিকে যাও। আমরা একসঙ্গে সবাই বেরিয়ে যাব গো, দেখি মায়ার নবীর সন্ধান পাওয়া যায় কি না। হে বিরাদার, এই বলে আমার বিশ্ব নবীর সাহাবীরা হযরত আবু বকরের প্রস্তাবকে সমর্থন করে দিয়ে সবাই তৈরি হয়ে গেলেন নবীকে খোঁজার কারণে, নবীর সন্ধান পাওয়ার কারণে। আমার নবীর সাহাবীরা কান্না করছেন বাবা, আর বেরিয়ে গেলেন নবী পাককে খোঁজ করার জন্য। হযরত আবু বকরের পাশে একজন দাঁড়িয়ে থাকলেন, যিনার নাম কিতাবের পাতায় লেখা আছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। সবাই চলে যাওয়ার পরে হযরত আবু বকর উমরকে ডাক দিচ্ছেন, উমর। হ্যাঁ ভাই বলুন। বলে উমর গো, সবাই তো নবীকে খোঁজ করতে চতুর্দিকে চলে গেল, তবে আমি আবু বকর একটা রাস্তা মনে রেখেছি, ওই রাস্তায় কেউ যায়নি গো। একখানা রাস্তা এখনো বাকি আছে, চলো আমরা দুই ভাই মিলে হযরতে নবী পাকের সন্ধানে বেরিয়ে যাই। আবু বকর উমরকে সঙ্গে নিয়ে একটা রাস্তা ধরে মদিনাতে চলতে আরম্ভ করলেন বাবা। কোন রাস্তা ধরে চলছেন জানেন? যেই রাস্তা দিয়ে চললে পরে বিশাল বড় একটা পাহাড় পাওয়া যাবে, একটা পর্বত পাওয়া যাবে, যে পাহাড়ের নাম কিতাবের ভাষায় লেখা আছে জাবালে সালাহ। জাবাল মানে হলো বাবা পাহাড়, সালাহ একটা পাহাড়ের নাম, একটা পর্বতের নাম। আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বাবা ওই রাস্তা দিয়ে চলছেন, সঙ্গে উমর ইবনে খাত্তাব। চলতে চলতে বেশ কিছুটা রাস্তা চলে গেলেন, সামনে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই পাহাড়ের অল্প দূরত্বতে একটা ময়দান আছে, ফাঁকা মাঠ আছে। ওই মাঠের মধ্যে কিছু উট, দুম্বা, ভেড়া, ছাগলগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই ঠিক মাঠের পাশে যে পাহাড়ের দিকে রাস্তাটা গেছে, ওই রাস্তার উপরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বুঝতে পারা যাচ্ছে এটা অন্য কোনো ছেলে নয়, এটা হলো আপনার কি বলে ওই রাখাল ছেলে, এটা হলো আপনার কি বলে ওই উট দুম্বা চারানে वाला ছেলে। আমার আবু বকর দূর থেকে নজর পড়েছে জওয়ান ছেলেটার উপরে। হযরত উমর ইবনে খাত্তাবকে ডাক দিয়ে বলেন, এই উমর শোনো ভাই, সামনে একটা রাখাল ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, চলো আমরা দুই ভাই মিলে সেখানে যাব, আর ওই ছেলেটাকে আমাদের মায়ার নবীর ব্যাপারে গিয়ে জিজ্ঞাসা করব। হে ব্রাদার, আমার মায়ার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করার কারণে আবু বকর উমরকে সাথে নিয়ে ছেলেটার কাছে হাজির। এবার দেখেন আদব, দেখেন বাবা, আমরা মানুষকে অনেক মানুষ বদদুয়া দেয়, এটা বাড়ি দোতলা হয়েছে যেন 3 তলা না হয়, আমরা এটা বদদুয়া দিই। খবরদার না, আপনার দুশমনও যদি হয় দোয়া দিতে শিখো। এটা আমরা কোথায় পেয়েছি জানেন? এটা কাহার বাপের ঘরের কথা নয়, এটা হলো আমার নবী পাকের সাহাবীদের কাছ থেকে শিক্ষা, আর আমার মায়ার নবীর দরবার থেকে শিক্ষা। আবু বকর ওই ছেলেটার কাছে গিয়ে দাঁড়ালেন। জানে ছেলেটা মুশরিক আছে, ছেলেটা বেদিন আছে, ইহুদি নাসারা ওই দলের মধ্যে আছে। আবু বকর কে বলছে, এ ভাই রাখাল শোনো, আমার নাম আবু বকর। আগে নিজের পরিচয় দিয়ে দিলেন, জ্ঞানী মানুষ, আমার নাম আবু বকর। তো জি বলুন। বলে ভাই রাখাল, আমরা আমাদের মায়ার নবীকে 3 দিন থেকে খোঁজ করে পাচ্ছি না রে, তুমি কি দেখেছো আমাদের মায়ার নবীকে, দয়ার নবীকে? আল্লাহু আকবার। আমার আবু বকর বলেন, ভাই রাখাল বলো তো, আমাদের মায়ার নবী দয়ার নবীকে কি তুমি দেখেছো?
রাখাল ছেলেটা বলল আবু বকর শোনো তোমরা মায়ার নবী কারে বলো দয়ার নবী কারে বলো আমি বুঝি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী এক ঘটনা পড়েছিলাম, ওই ঘটনাতে লেখা আছে আমার নবী বলেছিলেন এ আয়েশা শোনো রে আমার আবু বকরের ঈমান কোথায় পৌঁছেছে তুমি বুঝতে পারোনি। সারা বিশ্বব্যাপী সারা কায়নাতের মধ্যে যত দার্শনিক সায়েন্টিস্ট আল্লাহ চিন্তাবিদ আছে যত বৈজ্ঞানিক আছে হে আয়েশা শোনো সমস্ত ডাক্তার মাস্টার বৈজ্ঞানিক দার্শনিক চিন্তাবিদদের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়ে যায় আমার আবু বকরের চিন্তা ভাবনা ওখানে আরম্ভ হয়। হে বিরাদার আবু বকর ওনার নাম রে বাবা হযরত আবু বকর চট করে কথাটাকে ফিরিয়ে নিয়ে বলছে হে রাখাল বলো তো তুমি তো মায়ার নবী বুঝো না দয়ার নবী বুঝো না একটা কথা বলো তোরে ভাই তুমি কি মুহাম্মদে আরাবিকে দেখেছো? 2-4 সেকেন্ডের মধ্যে শব্দটা পরিবর্তন করলেন মুহাম্মদে আরাবিকে দেখেছো। আমার নবীর পবিত্র নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি বলে উনি আরব দেশে জন্ম যার জন্য। আপনি এখান থেকে দিল্লি মুম্বাই যাবেন আপনাকে বাঙালি বলবে যেহেতু বাঙালি আপনার জন্ম। অনুরূপ যদি আরব দেশের লোক আমাদের এখানে আসে তো আমরা আরবি বলি, কেউ পাকিস্তান থেকে আসলে ওকে পাকিস্তানি বলি, বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশি বলি। মুআজ্জাজ অনুরূপ আল্লাহর নবীকে মুহাম্মদে আরবিও বলা হতো। হযরত গিরামি আবু বকর বলছেন ভাই রাখাল বলো তো তুমি কি মুহাম্মদে আরবিকে দেখেছো? আল্লাহ আল্লাহ। ওই রাখাল ছেলেটা বলল ওগো আবু বকর তোমরা দয়ার নবী মায়ার নবী কারে বলো আমি বুঝি না, আর মুহাম্মদে আরবি কারে বলো আমি চিনি না। হযরত আবু বকর চিন্তা করলেন আল্লাহ সমস্ত রাস্তায় আমি নবীর সাহাবীদেরকে পাঠিয়েছি, এটা একটা রাস্তা বাকি ছিল মায়ার নবীকে খোঁজ করতে আমরা এসেছি। এই রাস্তায় এসে যদি সন্ধান আর পেলাম না তাহলে কি মায়ার নবীকে আমরা চিরতরে হারিয়ে দিলাম আর মায়ার নবীর সঙ্গে কি দেখা হবে না। আবু বকর নবীর পাকা প্রেমিক বাবা হযরত আবু বকর নিজেকে থামতে পারলেন না। ওই রাখাল ছেলেটার অল্প দূরত্বতে ছিলেন দাঁড়িয়ে আর নিজেকে থামতে না পেরে আবু বকর বুকটা ফেটে গেল, সিনাটা ফেটে গেল বাবা। আর হযরত আবু বকর নবীর প্রেমিক নবীর প্রেমে পাগল করা হয়ে চিৎকার করে বাবা কাঁদতে আরম্ভ করেছে। নবী নবী বলে কাঁদে হযরত আবু বকর কেঁদে চলে যাচ্ছে। অল্প দূরে রাখাল ছেলেটা দাঁড়িয়ে ছিল, হযরত আবু বকরের কান্না দেখে অল্প সময়ের মধ্যে রাখাল ছেলেটা ডাক দিয়ে বলে এ আবু বকর একটু কান্নাটা থামাও গো, আমি রাখালের একটা কথা মনে পড়েছে। হযরত আবু বকর চট করে বাবা চোখের অশ্রুগুলো মুছে নিচ্ছেন আর ডাক দিচ্ছেন ভাই রাখাল বলো তো কি মনে পড়েছে। হযরত আবু বকরকে ওই রাখালটা বলে আবু বকর লোকটা কে ছিল জানি না, ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে এই পাহাড়টার নাম একটু আগে বললাম জাবালে সালাহ। ওই জাবালে সালাহ পাহাড়ে একটা গর্ত আছে বাবা, এই গর্তের মধ্যে দিনের বেলায় লোক ঢুকতে ভয় করে, এত ভয়ানক গর্ত আছে সুড়ঙ্গ আছে। হযরত আবু বকরকে ওই রাখাল ছেলেটা বলল আজকে 3 দিন গত হলো গো, এই রাস্তা দিয়ে একটা লোক হাঁটতে হাঁটতে গেছে কাঁপতে কাঁপতে গেছে। আবু বকর গিয়ে ওই গর্তের মধ্যে প্রবেশ করেছে, তবে জানি না লোকটা কে আছে। 3 দিন থেকে একমত ওই গর্তের মধ্যে শুধু কান্না করছে। মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। এ বিরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আল্লাহ এই ছেলেটা তো মুহাম্মদে আরবিকে চিনে না, দয়ার নবী কাকে বলে বুঝে না, তবে লোকটা তো অন্য কেউ হতে পারে, কোনো কারণে কাঁদতে পারে। পরিষ্কার করছেন আবু বকর। রাখাল ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো এ রাখাল বলো তো ভাই লোকটাকে তুমি দেখেছো? আমি দেখেছি। লোকটা দেখতে কেমন ছিল? সাথে এই কথাটা বলে দিও রে রাখাল লোকটা মা বলে কাঁদছিল না বাবা বলে কাঁদছিল না দাদু বলে কাঁদছিল। রাখাল ছেলেটা এবার বলতে আছে শোনো। হযরত আবু
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু বকর শোনো, 3 দিন গত হয়ে গেছে, এই রাস্তা দিয়ে লোকটা কাঁপতে কাঁপতে গেছে, তবে লোকটার চেহারা আমি দেখেছি। আবু বকর জিজ্ঞেস করলেন, বলো ভাই চেহারাটা কেমন ছিল? বলল আবু বকর, 14 তারিখের পূর্ণিমার চাঁদ আকাশে উদয় হয় রাত্রি বেলাতে, ওই 14 তারিখের আসমানের পূর্ণিমার চাঁদের যত সুন্দর চেহারা, আমি রাখাল ছেলেটা ওই লোকটার চেহারা দেখেছি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা। আল্লাহু আকবার, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা। ভাই রাখাল বলো তো লোকটা কি বলে কাঁদছিল? আহা, রাখাল ছেলেটা নিজের ভাষায় বলল, ওগো আবু বকর, লোকটা একটাই কথা বলতে বলতে যাচ্ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছিল। ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে শুধু কাঁদছেন, আর ওই রাস্তা দিয়ে চলে গেলেন, গর্তের মধ্যে ঢুকে গেলেন। আমার আবু বকর বললেন, ভাই রাখাল রে, আল্লাহ তোমার ভালো করুক। এই যে দেখেন দোয়া, যদিও বেধর্মী দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, তোমার ভালো করুক। হযরতে আবু বকর চলে যাচ্ছেন, চলো ভাই আমরা মায়ার নবীকে পেয়ে গেছি। হযরতে আবু বকর চলে যাচ্ছেন, ওই রাখাল ছেলেটা বলছে, আবু বকর চলে তো যাবে, দুটা কথা শুনে যাও। अब এখানেও একটা পরীক্ষা, কে কতটা ভালোবেসেছেন নবীকে ফয়সালা নিজে নিজে করবেন। হযরতে আবু বকর কে রাখাল ছেলেটা বলল, আবু বকর চলে তো যাবে, দুটা কথা শুনে যাও। আবু বকর বলছে, ভাই রাখাল দেরি করাস না রে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে, 3 দিন গত হয়ে গেল, মায়ার নবীর নূরি চেহারাটা দেখিনি। আবু বকর চলে যাও, দেরি করাবো না, তবে দুটা কথা শুনে যাও। আবু বকর বললেন, কথাটা কি বল ভাই, দেরি করিস না। রাখাল ছেলেটা বলল, আবু বকর ওই লোকটা কে আছে জানি না গো, লোকটা কে আছে চিনি না, তবে ওই লোকটা যে গর্তের মধ্যে ঢুকে 3 দিন থেকে একই মতো কান্না করছে, ইয়া উম্মতি বলে, এই দেখেন ময়দানে যতটা ছাগল উট দুম্বা আছে, ওই লোকটার কান্না দেখে এই ছাগল উট দুম্বা গুলো একই মতো 3 দিন থেকে কাঁদতেছে। আবু বকর আর একটা কথা কি জানো? বলে কি রে ভাই রাখাল? বলে লোকটার কে আছে জানি না চিনি না, লোকটার কান্না দেখে ছাগলগুলো শুধু কাঁদে এটাই না, ওই লোকটার কান্না দেখে আমার ছাগলগুলো আজকে 3 দিন থেকে একটা ঘাস পর্যন্ত খায় না। মুসলমান আমার নবীকে কত ভালোবাসে, ওই মদিনা শহরে ভেড়া ছাগলগুলো গো, আমরা মানুষ হয়ে মায়ার নবীকে ভালোবাসতে পারলাম না। বেশ কিছুদিন আগে একটা শায়ের বাবা লিখেছিলেন এই নাতে পাক, কি জানেন? আল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। ছাগলগুলো নবীকে ভালোবাসছে, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। ইনাদেরকে বলছি যিনাদের মা ইন্তেকাল করে কবরে গেছেন, আপনি তো মায়ের সেবা করতে পেলেন, বহুদিন মাকে দেখলেন, সেবা করলেন। আমার নবী তো
মায়ের পেটে ছিলেন, বাবা হারিয়ে ফেলেছেন, বাবার এতিম হয়েছিলেন। শায়ের লিখছেন, নবী ছিলেন মায়ের পেটে, নবী ছিলেন মায়ের পেটে, পিতা আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা, আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। মা আমেনাকে তিনার শ্বশুর মহাশয়, শ্বশুরও ওরকম ছিলেন, আর শ্বশুর এরকমই হওয়া দরকার। জি, কোন শ্বশুর যদি বৌমাকে মা বলে ডাকে, বেটি বলে ডাকে, তো মেয়েটা কি করবে? শ্বশুরকে আব্বা বলে অটোমেটিক ডাকবে। জি, প্রত্যেকটা শ্বশুরকে বলবো যারা শ্বশুর হয়ে গেছে, শব্দটা মনে রাখবেন। হযরতে মা আমেনাকে আব্দুল মুত্তালিব যখন ডাকতেন বেটি আমেনা বলে ডাক দিতেন, অনেক সময় মা বলে ডাকতেন, বেশিরভাগই বেটি বলে ডাকতেন। তো হযরতে আমেনা রিওয়ায়াতে এসেছে, ইবনে হিশাম এটা লিখেছেন যে মা আমেনাও শ্বশুর আব্বাকে আব্বা বলেই ডাকতেন, আব্বা বলেই ডাকতেন। तो ससुर যেমন মা, বৌমাও তেমন। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। কোন বৌমা যদি নিজের শ্বশুর আব্বাকে আব্বা বলে ডাকে, অটোমেটিক শ্বশুরও তাকে বেটি বলে ডাকবে, এটাও একটা ব্যাপার। তো এক হাতে তালি বাজে না, খেয়াল রাখবেন। বাস শ্বশুর মা আমেনাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছিলেন শ্বশুর আব্বা, শায়ের লিখছেন, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। বাবা বলে ও আমেনা, বাবা বলে ও আমেনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। যাই হোক, অনেক লম্বা আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। শেরো শায়রি তো অনেক আছে, গজল বললে হবে না, ঘটনাটা মোকাম্মল শুনতে হবে। যেখানে বলছিলাম ওখানে একটু চলুন। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ভাই রাখাল আল্লাহ তোর ভালো করুক, বলে দিয়ে গর্তের মধ্যে যাচ্ছেন। যদিও গর্তে প্রবেশ করছেন, আল্লাহু আকবার, দেখতে পাওয়া যাচ্ছে মায়ার নবী সাজদায় মস্তক মোবারক রেখে দিয়ে, পেশানিটা আল্লাহর দরবারে রেখে দিয়ে একই মতো ইয়া উম্মতি বলে কাঁদছেন। হযরতে ইবনে হিশাম বলছেন যে নবী পাক ওই গর্তের মধ্যে যে কাঁদছেন 3 দিন থেকে একই মতো সাজদায় পড়ে আছেন, আর নবী পাকের পার্শ্বে দিয়ে পাথরের উপর দিয়ে চোখের অশ্রু মোবারক গুলো যেমন গাছ থেকে পানি পড়ে গেলে বয়ে বয়ে যায়, ওই মতো চোখের জল অশ্রু মোবারক বয়ে যাচ্ছে। আমাদের নবী আমাদের মতো গুনাহগারদের জন্য কত কান্না করছেন, আর আমরা খালি সহজে বললাম নবী কা দামান নেই ছোড়ে, আর নবীর ফরমান একটাও মানছি না। কি করে আপনি নবীর দামান ধরলেন? হযরতে আবু বকর সিদ্দিক অল্প দূরত্বে দাঁড়িয়ে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, একটা বার সাজদা থেকে মস্তকখানা তুলেন,
আর আপনার নুরানি চেহারা আমাদেরকে দেখান, আমাদের অন্তরখানা ঠান্ডা করেন। আমরা 3 দিন গত হয়ে গেল আপনাকে খোঁজ করে বেড়াচ্ছি, নুরানি চেহারা দেখতে পাওয়া যায়নি। আমরা অস্থির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে সাজদা থেকে মাথা তুলেন। আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাজার হাজার সাহাবীরা থেকে চুলায় আগুন জ্বলেনি, আল্লাহু আকবার, খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে, পাগল পারা হয়ে নবী নবী বলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। একটা বার সাজদা থেকে মাথা তুলেন নবী গো, আর আপনার নুরানি চেহারা মোবারকের জিয়ারত দেন। আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না। আমাদের মতো গুনাহগারদের জন্য কান্নায় রত আছেন। হযরতে ওমর চেষ্টা চালালেন, নবী আমার সাজদা থেকে মাথা তুললেন না। একজন অন্য রাইটার এমত লিখেছিলেন, আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর জীবনে যত নেকির কাজ করেছি, আপনার মহব্বতে কথা দিলাম, কাল হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতির জন্য, আমি এই নাজাতের জন্য আমি আবু বকর নিজের জীবনের সমস্ত নেকি তাদেরকে দান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, দান করে দিলাম। আপনি দয়া করে সাজদা থেকে মাথা তুলেন। আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না। ওমর চেষ্টা চালালেন, মাথা তুললেন না। মদিনায় খবর হয়ে গেছে, নবীর সাহাবারা 3 দিন পরে নবীকে পাওয়া গেছে জাবালে সালাম পাহাড়ের গর্তের মধ্যে, কিন্তু নবীকে সাজদা থেকে মাথা তোলানো যাচ্ছে না। উম্মতের দরদি নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা শত চেষ্টা চালালেন, মায়ার নবীকে সাজদা থেকে মাথা তোলাতে পারলেন না। বাবা হযরতে গেরামি আল্লাহর প্রিয় নবীর একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ওই ভরা মজমাতে একজন লোক মদিনাতে আছে, ওই লোকটাকে যদি ডাকা হয়, আমার নবী সামান কথা কেটে দিতে পারেন, ফেলে দিতে পারেন। আমার মন বলছে ওনার কথা ফেলবেন না গো, উনি এসে যদি আমার নবীকে বলেন, তাহলে আমার মায়ার নবী সাজদা থেকে মাথাটা তুলে নেবে। নবী দিওয়ানারা বলতে চাইলেন, হ্যাঁ রে, ওই লোকটা কে? ওনার নাম কি? আবু বকর, ওমর, ওসমান, আলী এবং আরো অন্যান্য সাহাবীরা জানতে চাইলেন উনি কে। নবীর এক দিওয়ানা বলে উঠলেন, উনি অন্য কেউ নয় গো, আমার মন বলছে আমার নবী পাকের লাডলি দুলারি বেটি জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমাকে ডাকলি আমার বিশ্ব নবী সবার কথা ফেলে দিতে পারেন। আমার মা ফাতেমা এসে যদি বলেন আল্লাহর প্রিয় নবী সাজদা থেকে মাথা তুলে নেবে। এই বিরাদার ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি তৈরি হয়ে আসছি। ফাতেমা পর্দার মধ্যে চলে এলেন। একেবারে যেভাবে বাইরে বেরোতে হয় ইসলামিক তরিকাতে, ওই মতো বাবা ফাতেমা তৈরি হলেন। বাড়ি থেকে বেরোচ্ছে 5-6 বছরের কচি কচি বেটা দুটি বলছেন, আম্মা জান আমরাও যাব নানু জানের নিকটে। দুই বেটাকে সাথে নিলেন বাবা। আর সাহাবীদের বিবি এবং কি বলে মেয়েরা ফাতেমাকে চতুর সাইড থেকে ঘিরে নিয়ে মাঝখানে রেখে একেবারে দলবদ্ধ হয়ে ওই জায়গায় পৌঁছে গেলেন যেখানে নবী আমার সাজদায় রত আছেন। সাহাবীর বিবিরা সাহাবীরা অনেক দূরে দাঁড়ালেন। মা ফাতেমা এবং দুইটা ছেলেকে সাথে করে গর্তের মধ্যে প্রবেশ করলেন। আমার নবীর অল্প দূরত্বতে দাঁড়িয়ে মায়ার নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা পর্যন্ত ছুটে এসেছি। আজকে 3 দিন গত হয়ে গেছে, আপনার নুরানি চেহারা জিয়ারত হয়নি। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটা বার সাজদা থেকে মাথাটা তুলেন, আপনার নুরানি চেহারা জিয়ারত দিয়ে ফাতেমা আত্মাখানাকে শান্তি দান। বাবারা, আমার মায়ার নবী তখনও সাজদা থেকে মাথা তুললেন না। আমার
আমার মা ফাতেমা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দেখেন না আপনার নাতি দুটো সাথে এসেছে যেই নাতি দুটো আপনাকে নানা নানা বলে কাঁদতে কাঁদতে আপনাকে পাওয়া যাচ্ছে না বলে এই 3 দিনের মধ্যে কয়েকবার অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি দুটির সাথে এসেছে একবার সাজদা থেকে মাথাটা তুলেন নাতি দুটোকে কোলে জড়িয়ে নেন সিনাতে জড়িয়ে নেন নাতি দুটোর মুখে হাসি ফুটিয়ে দেন আমার নবী তখন সাজদা থেকে মাথা তুললেন না একই মতো ইয়া উম্মতি বলে কান্না করছে ফাতেমা বুঝতে পারলেন নবী সাজদা থেকে মাথা তুলবেন না আল্লাহু আকবার অল্প দূরত্বতে সরে গেলেন ছেলে দুটোকে সাইডে করে ফাতেমা আমার পরওয়ারদিগার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে জান্নাত রানী ডাক দিচ্ছেন আর বলছেন আল্লাহ ফাতেমা বলছেন কি বলছেন জানেন প্রত্যেকটা মা বোনকে বলছি এই শব্দটা আপনাদেরকে মনে রাখতে হবে জালসা 6 ঘন্টা শুনে লাভ নেই আমি তো আর ঘটনা এমনিতেই বলবো না কারণ রাতের ব্যাপারটা আছে আবার ফজরের টাইমের ব্যাপারটা আছে তো যা বলছিলাম মেয়েদেরকে এই শব্দটা মনে রাখতে হবে কি জানেন ফাতেমা ছেলে দুটোকে সাইডে রাখলেন আর আল্লাহকে বলছেন কি বলছেন জানেন আল্লাহ গো আপনি যদি আপনার বন্ধুর গুনাহগার উম্মতিকে ক্ষমা না করেন আপনার বন্ধু সাজদা থেকে মাথা তুলবেন না আর আজকে যদি আপনার বন্ধু সাজদা থেকে মাথা না তুলেন তাহলে আমি ফাতেমা আপনার বন্ধুর গুনাহগার উম্মতির জন্য আপনার কাছে দোয়া করব খাস করে আজকে তবে দুয়ার রংটা একটু আলাদা হবে কেমন আলাদা হবে ফাতেমা বলছেন ফাতেমার মাথার চুল ফাতেমার স্বামী ছাড়া কেউ দেখে না এজন্যই বলেছিলাম মেয়েদেরকে এটা কথা মনে রাখতে হবে ফাতেমার মাথার চুল ফাতেমার স্বামী ছাড়া কেউ দেখে না ফাতেমা বলছেন হে খোদা যদি আপনি গুনাহগার উম্মতে মুহাম্মাদীকে না ক্ষমা করেন আপনার বন্ধু সাজদা থেকে মাথা তুলবেন না আর উনি সাজদা থেকে মাথা না তুললে আমি ফাতেমা আজকে উম্মতে মুহাম্মাদীর জন্য দোয়া করব মাথার কাপড়টা নিচে নামিয়ে দেব ফাতেমার মাথার চুল মদিনার সবাই দেখবে আর নবীর গুনাহগার উম্মতির কারণে বকশিশের দোয়া আপনার কাছে আজকে ফাতেমা চাইবে শুধু এইটুকু বলেছিলেন এখন দোয়ার জন্য হাত তুলেন হযরতে ইবনে হিসাম বলছেন খালি বলা ছিল আমার রহমত জোশে চলে এলো হযরতে বুলবুলে সিদরাকে আল্লাহ গায়ব থেকে আওয়াজ দান করলেন জিবরিল তাড়াতাড়ি যা দয়া নবীর নিকটে মায়া নবীর নিকটে আল্লাহর নবীকে জিবরিল আমিনের দ্বারা আল্লাহ পয়গাম পাঠিয়ে দিলেন আমার নবী সাজদা থেকে মাথা তুললেন এইদিকে ফাতেমা দুয়ার জন্য মাথায় হাত দিতে যাবেন কাপড়টা নিচে নামাবে এখন হাতটা উঠতেই ছিল বাবা মায়ের নবী ডাক দিয়ে বলছেন বেটি ফাতেমা ইমাম হাসান কারিমাইনের মা জান্নাত রানী নবী নন্দিনী মাওলা আলী শেরে খোদার বান্দাগিনী ফাতেমা খবরদার মাথার কাপড় নামাবি না রে মা আমি মায়ের নবী সাজদা থেকে মাথা তুলে নিয়েছি আল্লাহর নবী তারতারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিজের বেটি ফাতেমাকে ডাক দিয়ে বলেন ফাতেমা খবরদার মাথার কাপড় ফেলবি না আমি সাজদা থেকে মাথা তুলেছি বেটি জানিস রে ফাতেমা আজকে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম আমি নবীর সঙ্গে একটা ওয়াদা করেছেন এই মুহূর্তে জিবরিল আমাকে বলে গেলেন আমার ফাতেমা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াদা করেছেন আল্লাহ আপনার সঙ্গে এবার ফয়সালা নেবেন নিজে আল্লাহর নবী বলেন হে বেটি ফাতেমা আল্লাহর তরফ থেকে জিবরিল আমাকে এসে বলে গেলেন পয়গাম দিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সাজদা থেকে মাথা তুলে নেন ওই দেখেন আপনার বেটি ফাতেমা মাথার কাপড় নামাতে যাচ্ছে খবরদার ফাতেমা মাথার কাপড় না নামায় আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা
সাল্লাম উনি বললেন বেবি ফাতেমা, এই বেবি ফাতেমা শোনো, আল্লাহ ওয়াদা করেছে, আমার সঙ্গে ওয়াদা করে জিবরিল আমিনকে বলে পাঠালেন হাসরের মাঠে আমি নবী যার যার প্রতি খুশি হব, আমি নবী যার যার বলবো আল্লাহ তাকে তাকে জান্নাতি বানিয়ে দেবে। এই বেবি ফাতেমা আর মাথার কাপড় ফেলিস না, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেবে, এটা উনি রাজি হয়ে গেছেন। কিন্তু ফাতেমা জানো রে, একজন নারী সাবালিকা, নারীর মাথার চুল তার স্বামী ছাড়া অন্য পর পুরুষ দেখবে, আমার আল্লাহ এটা পছন্দ করেন না। আর আমাদের মা বোন কেমন ঘুরে ওটা নিজে দেখবে, ফয়সালা এদের হাতে মুআজ্জাজ। আল্লাহর নবী মা ফাতেমাকে নিয়ে এবং সাহাবীদেরকে নিয়ে ফিরে গেলেন মসজিদে নববী শরীফে। ঘটনাটা এই কারণেই বললাম যে নবীর মোহাব্বত ইন্তেকালের পূর্বে জরুরি আছে, অপরিহার্য আছে। কবরে যাওয়ার আগে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে এই দুনিয়াতে আপনাকে নামাজ পড়তে হলেও নামাজ পড়ুন। নামাজ তো ফরজ আইন, পড়তে হলেও শব্দটা ভুল হবে, পড়তে হবে, পড়তেই হবে অবশ্যই। জি, নামাজ পড়তেই হবে, কিন্তু নামাজ যদি ওই নামাজে নবীর মোহাব্বত শামিল না থাকে নামাজ বেকার হয়ে যাবে। রোজা রাখতেই হবে, যদি ওই রোজাতে নবীর মোহাব্বত শামিল না হয় রোজা বেকার হয়ে যাবে। ফরজ যাদের প্রতি আছে হজ করতে হবে, যদি ওই হজে নবীর মোহাব্বত শামিল না হয় হজ নষ্ট, বেকার হয়ে যাবে। একটা কথা সোশ্যাল মিডিয়া এই বাড়ি মা ইন্তেকাল করেছেন, বাবা চলে গেছেন বহুদিন পূর্বে। আমাদের অনেকের মা বাবা ভাই বোন দাদা দাদি অনেকেরই ইন্তেকাল করেছেন, বাস শেষ বাক্য সির নিয়ে চলে এসেছে। মাশাআল্লাহ, আমি রাস্তাও দেখছিলাম সাইডে রাখে। তো যাদের মা বাবা ইন্তেকাল করেছে, একটা মানুষ যখন ইন্তেকাল করে তার নামায়ে আমল বন্ধ হয়ে যায়, ও আর নেকিও করতে পারে না আর গুনাহও করতে পারে না, আমল নামা বন্ধ হয়ে যায়। একটা রাস্তা বাকি থাকে যার নাম হলো সাদকায়ে জারিয়া। আর সাদকায়ে জারিয়ার প্রকার হলো তিনটা। সাদকায়ে জারিয়ার রাস্তা তিনখানা। এক নম্বর হচ্ছে নেক আওলাদ। আওলাদ মানে ছেলে মেয়ে, সন্তান সন্ততি। যে লোকটা ইন্তেকাল করলো তার ছেলে মেয়ে যদি নেক হয়, নামাজি হয়, পরেজগার হয়, নবীর ফরমান অনুযায়ী চলনে ফিরনে ওয়ালা হয়, তাহলে ওই ছেলেটা দুনিয়াতে যতটা ভালো কাজ করবে ও ভালো কাজ করে নেকি পাবে, আর তার বাবা মা তার বদলে আল্লাহর তরফ থেকে কবরে নেকি পাবেন। এ হলো নেক আওলাদ। মা আপনার ইন্তেকাল করেছে, বাবা আপনার ইন্তেকাল করেছে, দাদা দাদি আপনার ইন্তেকাল করেছে, আপনি যদি নামাজ পড়েন, আপনি নামাজ পড়ে নাকি পাবেন, আপনার পড়ার কারণে আল্লাহ পাক আপনার মা বাবার আমল নামাতে কবরে সওয়াব দান করবেন। ফয়সালা আপনার হাতে। কে নিজের মা বাবার ভালো চাইছে আর কে চাইছেন না, ফয়সালা আপনি করিয়ে। আচ্ছা, আগে বাড়ি। দ্বিতীয় নম্বরে হলো ইলম, মানে শিক্ষা। আপনি কোরআন পড়তে জানেন, আপনি একজনকে কোরআন পড়তে শিখালেন, একটাই উপমা। আপনি ইন্তেকাল করে গেলেন, ওই ছেলেটা বা ওই মেয়েটা দুনিয়াতে বেঁচে আছে, ওই মেয়েটা বা ওই ছেলেটা যখন যখন কোরআন পড়বে, ও কোরআন পড়ে নেকি পাবে, আর আপনি কবরে চলে গেছেন, ওর পড়ার কারণে আল্লাহ পাক আপনার আমলনামাতে নেকি দান করবেন। এই দুটো হয়ে গেল, একটা আওলাদ আর একটা হলো ইলম মানে শিক্ষা। আর তিন নম্বরে হলো সাদকা বা খায়রাত। আপনার বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, আপনি যতটুকু পারবেন 10 টাকা 20 টাকা দান খায়রাত, মসজিদে মাদ্রাসায় জলসা মাহফিলে, বাড়িতে ভিক্ষুক আসবে ভিক্ষুককে, পাড়াতে কোনো গরিব লোক আছে তাকে, এক কথায় দান খায়রাত যখন আপনি পারবেন। সে এটা না যে 500 টাকা করতে হবে, 2 টাকাই হোক। আপনার 2 টাকার অবস্থা আছে 2 টাকা। যদি আপনি বলেন যে না আমি একবারে নিয়ে হাতটা গরিব আছি, মা ইন্তেকাল করেছে, আর একটা কোনো ভিক্ষুককে আপনি এক গ্লাস পানি তো পান করাতে পারবেন, ওটাও সাদকা হবে। মুআজ্জাজ যাই হোক, মা বাবার নামে আপনি সাদকা খায়রাত করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এর বদৌলতে আল্লাহ পাক আপনার মা আপনার বাবার আমলনামাতে সওয়াব দান করতে থাকবেন। আর নেক
নেক কাজ তো করতে হবে আপনাদেরকে, আমাদেরকে সকলকে নেক কাজ করবেন। কেউ কারো কোনোদিন খারাপই চাইবেন না, জি কারো খারাপই চাইবেন না, সকলের ভালো চাইবেন। ধরুন আপনাকে কেউ ভালো নজরে দেখছে না, আপনি কি করবেন? বুঝতে পারছেন যে মৌলানা সাহেব আমাকে ভালো নজরে দেখছেন, আমি কি করবো? ওর জন্য বদদুয়া করবো ওনার জন্য? জি না, সেটা হিসাব উনি দেবেন। আপনি বরঞ্চ ওনার জন্য দোয়া করেন যে আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। এটা আপনার কর্তব্য হবে যদি নবী প্রেমিক হন তো। কারণ আমাদেরই সিলসিলার একজন বুজরুগ, আরে নবী পাকের তো আছেই, আমরা জীবনীতে শুনেছি পড়েছি, নবী পাককে কাফিররা, বেদিনরা, মুশরিকরা যখন কষ্ট দিত, কেউ ইট ছুঁড়ে মারতো, কেউ পাথর ছুঁড়ে মারতো, কেউ চলার রাস্তায় কাঁটা গেড়ে দিত। মক্কাতে একটা বুড়ি ছিল যে ঝাড় ঝাঁটা দিয়ে নোংরাগুলো হতো, ধুলাবালি ওগুলো মাথার উপরে আল্লাহ নবী হেঁটে যেতেন, উপর থেকে ছেড়ে দিত, নবী পাকের শরীর মোবারকে পড়তো, এসে মাথায় এসে পড়তো নোংরাগুলো। আল্লাহ আকবার। তবু আমার নবী কোনদিন কাউকে বদদুয়া দেননি, বরঞ্চ দোয়া দিয়েছেন, আল্লাহ এদেরকে আমি ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দিয়েন। এরা যদি জানতো আমি দয়ার নবী, মায়ার নবী, বুঝতে পারতো, চিনতে পারতো, আমাকে কষ্টটা দিত না। আল্লাহ গো আমি ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দিন। দোয়া দিতেন আর সাথে দোয়া করতেন, আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। তো আমি বলতেছিলাম আমাদের সিলসিলায় চিশতের একজন বুজুর্গ যিনার নাম হযরত সাইয়্যিদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনাকে নবী পাকের ছেলে বলা হয়েছে। কেমন ছেলে? অতটুকু ভিতরে যাচ্ছি না। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, নবী পাকের একজন বিবির নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার নবী পাকের একজন বিবির নাম। ওনার কোনো ছেলে মেয়ে হয়েছিল কিন্তু আল্লাহর হুকুম। আর হযরতে হাসান বসরির মা নবী পাকের বাড়িতে কাজ করতেন, ঝাড় ঝাঁটা, থালা বাসন কাজ করতেন। তো হাসানের জন্ম, হাসান ছোট্ট বাচ্চা, শুধু কেবলমাত্র বসতে শিখেছে, কচি ছেলে। নবী পাক বাড়িতে ছিলেন না, কোথাও ছিলেন, মদিনার ওয়াকি। হযরতে হাসান বসরির মা বাড়িতে কাজ করছিলেন, তো কার বাড়িতে কাজ করছেন এটা তো দেখতে হবে, দোজাহানের বাদশার বাড়ি। হাসানকে এক জায়গায় বসিয়ে দিয়েছেন আর উনি কাজ করছেন বাড়িতে। হযরতে হাসানে বসরি কচি বাচ্চা বসে আছে, খিদা হয়তো পেয়েছে, কান্না করছে। হাসান বসরি মা বলছে যে তোকে আর এখন খাওয়াচ্ছি না, আমি কাজটা সেরেই খাওয়াবো। এদিকে বাচ্চা কাঁদছে আর হযরতে উম্মুল মুমিনিন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘর থেকে বেরিয়ে এসে বলছে, হাসানের মা, হাসান কাঁদছে আর তুমি কাজ করছো, হ্যাঁ বাচ্চাটাকে একটু খাওয়ানো দরকার। আগে উনি গেলেন, আগে বললেন, বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, নিয়ে ঘরের মধ্যে গেলেন। হাসানের কান্না বন্ধ হচ্ছে না। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পারলেন যে ছেলে খিদা পেয়েছে, বাচ্চা খিদা পেয়েছে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, বাচ্চা যখন কান্নাকাটি করে আমরা অনেক কিছু দিয়ে ওকে বোঝানোর চেষ্টা করি, কান্না থামানোর চেষ্টা করি। যখন হাসানে বসরি কান্না বন্ধ হচ্ছিল না, হযরতে উম্মে সালমার তো কোনো বাচ্চাই হয়েছিল না। আল্লাহু আকবার। হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে পর্দার মধ্যে বসে ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য স্তনে মুখ লাগালেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবান, হযরতে উম্মে সালমার স্তনে হযরতে হাসানে বসরি দুগ্ধ পান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুগ্ধ চলে এলো, হযরতে উম্মে সালমার স্তন থেকে দুগ্ধ পান করছেন। আর এই মুহূর্তে আল্লাহর নবী ঘরের মধ্যে তাশরীফ ফরমা হচ্ছেন। যেমনই নবী পাক ঘরের মধ্যে তাশরীফ ফরমা হচ্ছেন, দেখছেন আমার নবী ডাক দিতে, এই সালমা তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, হাসান কাঁদছিল, ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি স্তনে তার মুখ লাগিয়ে দিয়েছি। আল্লাহর হুকুম আমার স্তন থেকে হাসান পালন করছে। আল্লাহর নবী যেমনই প্রবেশ করেছেন, হযরতে উম্মে সালমা নিজের কোল থেকে তুলে আল্লাহর নবীর হস্ত মোবারকে দান করে দিলেন। আল্লাহর নবী হাসানকে কোলে নিয়ে বলছেন, এই উম্মে সালমা শোনো, হাসান মেরা বেটা। তখন বলেছিলেন আমার নবী হাসান মেরা বেটা है। এই সূত্রে আল্লাহর নবী হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা। তো হযরতে হাসানকে, হাসানের এক মুরিদ, হযরতে হাসানে বসরির এক মুরিদ, ওনাকে আবার মাওলা আলী খলিফাও বলা হয়েছে হযরতে হাসান বসরিকে। তো হযরতে হাসানে বসরি
বসরি ওনাকে এজন্য বলা হয় বুসরা শহরের रहनेवाला। জি, তো ওনার এক মুরিদ বুঝলেন এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এক রাস্তার মাঝখানে দেখছে একটা লোক হযরতে হাসান বসরিকে উল্টো পাল্টো ভাষায় গালাগালি করছে, যা মুখে আসছে বলছে। তো বলেন তো আপনার বাপকে কেউ যদি গালি দেয় আপনি শুনবেন, চুপ থাকবেন? মন তো করবে তাকে মেরে শেষ করে দিবে। উনার পীরকে গালি দিচ্ছে। হযরতে হাসানে বসরির মুরিদ সোজা চলে গেলেন, মুরিদ তো হাসানে বসরি চলে গেলেন কোথায়? নিজের পীরের দরবারে গিয়ে সালাম দিলেন। হাসান বসরিকে ওনার মুরিদ বলছে, হুজুর জানেন আমি রাস্তা দিয়ে আসছিলাম, অমুক জায়গায় দেখলাম একটা লোক আপনাকে উল্টো পাল্টো ভাষায় গালাগালি করছে। মানে এই উদ্দেশ্যে বলছে যে আবার পীর বকাবকি করবে, তাকে কিছু বলবে বা আমাদের দু চার জনকে পাঠাবে, এটা উদ্দেশ্য। হযরতে হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, বাবা তুমি সত্যি বলছো? বলে হ্যাঁ। তুমি কিছু বলনি তো? বলে না হুজুর, মন তো করছিল যে কিছু বলি, কিন্তু আপনার মহব্বতে কিছু বলিনি, আমি আগে আপনাকে বলতে এসেছি। হযরতে হাসান বসরি পকেটে হাত ভরলেন, যে কটা পয়সা টাকা বের করলেন, টাকা বের করে ওই লোকটার হাতে দিচ্ছেন, বাবা তুমি যাও দোকানে যাও মিষ্টি কিনে আর ওই লোকটাকে দিয়ে এসো, আর বলে দিও যে তুমি যাকে গাল দিচ্ছ না আমার পীর হযরতে হাসানে বসরি তোমার জন্য মিষ্টি পাঠিয়েছে, তুমি খেয়ে নিও। উনি গেলেন, রাজ উল্টো হয়ে গেল। হাসান বসরি গেলেন কোথায়? মিষ্টির হাসান বসরির মুরিদ গেলেন মিষ্টির দোকানে, মিঠাই কিনলেন, মিষ্টি কিনলেন, ওই লোকটার কাছে গেলেন। ওই লোকটা বাড়ি চলে গেছে, খবর লাগিয়ে বাড়িতে গেলেন। ওই লোকটাকে বলছে, কি খবর ভাই? বলে ভাই এই নাও। কি আছে? বলছে মিঠাই আছে। মিঠাই কোথায় পেলে? বলে তোমাকে খেতে বলেছেন। কে দিল রে? বলে তুমি যাকে গাল দিচ্ছিলে না আমার পীর হযরতে হাসানে বসরি তোমার জন্য মিষ্টি পাঠিয়েছে। লোকটাকে মিষ্টি দিয়ে চলে গেল। কে গেল? মুরিদ গেল কোথায়? আবার নিজের পীরের দরবারে। উল্টো হচ্ছে সব, বকার কথা, ধমকানোর কথা, কিছু বলার জন্য আমি গিয়ে বললাম, কিছু বললেন না, বরং মিষ্টি খাওয়াচ্ছেন। গেলেন পীরের কাছে। কিছু ভক্ত খুব শক্ত হয়, গিয়ে বলছেন হুজুর এ আসলাম, বাবা তুমি ওকে মিষ্টি দিয়ে আসলে? বলে হ্যাঁ দিয়ে আসি। তো ভালো ভালো বসো। মুরিদটা বলছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করবো, বলো। বলে হুজুর আমি আপনাকে এসে বললাম যে লোকটা আপনাকে গালাগালি করছে, মুখের ভাষা খারাপ করছে, তো আপনি কিছু না বলে উল্টো তাকে মিষ্টি খাওয়ালেন, ব্যাপারটা কি? তো হযরতে হাসানে বসরি বলছে, বাবা তুমি জানো না তাকে মিষ্টি খাওয়ানোটা কম হচ্ছে, তাকে বিরিয়ানি খাওয়াইও শোধ হবে না। হুজুর বুঝলাম না। বলে বাবা শোনো, ও আমাকে গালাগালি করছে, ও নিজেরই ক্ষতি করছে। কেন? বলে ওর আমল নামাতে যত নেকি আছে না, আল্লাহ পাক ওর নেকিগুলোকে আমলনামা থেকে কেটে আমার আমলনামাতে দান করছেন। আর আমার দুনিয়াতে চলাফেরার কারণে যদি কোনো জায়গাতে কোনো গুনাহ ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো গুনাহ হয়ে থাকে, আমার আমলনামা থেকে গুনাহগুলো ঝরিয়ে তার আমলনামাতে আমার গুনাহগুলো চাপিয়ে দিয়েছেন। গোলামে গৌসে খাজা বলতে এটাই চাইছি, হযরত হাসান বসরি বলছেন এই মিষ্টি ওর জন্য তার নেকি আমার আমলনামাতে পাচ্ছি, আমার গুনাহ যদি হয়ে থাকে আমার গুনাহগুলো তার আমলনামাতে যাচ্ছে, তাকে মিষ্টি খাওয়ানো কম করছে, তাকে আরো ভালো কিছু খাওয়ানো দরকার আছে। আর এর নতিজা তুমি একটু পরে দেখবে। হযরত গেরামি তাকে মিঠাই দেওয়া হলো, লোকটা তো মিষ্টি খেলো না খেলো ওর ব্যাপার, ও চিন্তায় পড়ে গেল যে আল্লাহ আমি যাকে গাল দিচ্ছি সে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। ও আর নিজেকে থামতে না পেরে হযরত হাসানে বসরি দরবারে গেল, গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে ওনার নিকটে হাতে হাত দিয়ে সচ্চা পাক্কা মুরিদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে এটাই পারা গেল যে আপনাকে দেখে কেউ হিংসা করলে, কেউ জ্বললে, কেউ গালাগালি করলে আপনাকে জবাব দেওয়া লাগবে না, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন ওকে হেদায়েত দান করেন। মুআজ্জাজ মুহতারাম, আর কবরে যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহ পাক নেক কাজ করে, নেক আমল করে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। হ্যাঁ বলছিলাম হজের কথাটা মনে এসেছিল, বলতে বলতে থেমে গেল। ফরজ হজে মানুষ যাচ্ছে না, বিশাল বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে বা হচ্ছে বা হবে, কেউ বলতে পারবে না। এটা বাস্তব। এই যে 10 লক্ষ, 15 লক্ষ, 80 লক্ষ, 90 লক্ষ এরকম লোক
একই বছরে ওই 5 দিনের মধ্যে আরাফাতের ময়দানে মিনা মুজদালিফায় থাকে। হজের মেন 5টা দিন থাকে। কোন হাজী বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে। তবে নবী পাকের একটি হাদিসে পাক আছে, হাদিসে পাক আছে এতগুলো লোকের মধ্যে হজ কবুল কটা লোকের হয় জানেন? আল্লাহর নবী বলছেন মাত্র একজনের হজ কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র একজনের হজ কবুল হয়। এবার আপনি কিন্তু আমার গলা ধরতে চাইবেন। লক্ষ লক্ষ মানুষ হজে যায় আর একটা লোকের হজ কবুল হয়। জি, কিতাবে আছে, হাদিসে পাকে আছে। তাহলে বাকি লোকগুলো খরচ বেকার করছে? জি না, বেকার করে না। আমরা ওসিলাওয়ালা মানুষ, যারা ওসিলা বুঝে না এই রেকর্ডিং করনেওয়ালারা কেটে ছাড়বে না, কিন্তু পূর্ণ কথা ছাড়বে না। নালে এর আগেও আমি বলেছি আর এখনো বলছি, যদি আমার ভিডিও আমি কাটা ফাটা পেয়েছি তাহলে দেখবে নেক্সট কোন প্রোগ্রামে একটা মোবাইলও অন থাকবে না, সবটা অফ থাকবে। ছাড়লে পূর্ণ ছাড়বে, না ছাড়লে ছাড়বে না। ওই 1 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও আমি দেখেছি, আইডিও চেক করি আমি মাঝে মাঝে। কিছু ছেলে আছে, আমি নাম বললে ঠিক হবে না, উচিত না, তবে এটা ওয়ার্নিং। পূর্ণ ভিডিও ছাড়বে, কাট ছিড় করবে না। কি বলছিলাম? তাহলে ওই লোকগুলো কি বলবে? তাহলে ওদের হজ কবুল হলো না? জি না, আমরা ওসিলাওয়ালা মানুষ। এই নেটের জগতে যারা শুনবে, শুনতে দেন, ভালো করে বুঝো। ওয়াহাবি, লাহাবি, দেওবন্দি, লামাজাবি যত মাযহাবের আছে সব শুনো। হজ কবুল একটা লোকেরই হয়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে একটা নেট লোকের হজ কবুল হলো, এই লোকটার ওসিলাতে সমস্ত হাজীর হজ কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম ওসিলা। জি, ওই একটা হাজীর কারণে আমাদের সবার হজ কবুল হয়। আর কোনদিন কেউ যদি যান মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কার একটা কথা বলে দিচ্ছি। একটা হাদিসে পাক আল্লাহর নবী আর বলেছেন, আরাফাতের ময়দান অনেকে গিয়েছেন, অনেকে যাবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। আগামী 22 তারিখে আবার বের হচ্ছি আমি বাড়ি থেকে, টিকিট হয়ে গেছে, ভিসা লেগে গেছে। ইনশাআল্লাহ নবী পাকের দরবারে হাজিরি হবে, এটা উম্মিদ রাখছি। আল্লাহ যদি সহি সালামতে পৌঁছান। আর কেউ যদি উমরা করতে চান যোগাযোগ করবেন, আমি নিজেই নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে কোনো সাথী নেই, মানে কোনো পার্টনার নেই, আমার কোনো এজেন্ট নেই, আমি ডাইরেক্ট কোম্পানির সঙ্গে কাজ করছি। তো বলছিলাম আরাফাতের ময়দান, আরাফাতের ময়দানের ব্যাপারে আল্লাহ নবীর একটা হাদিসে পাক এসেছে, যদি কোনো ব্যক্তি আরাফাতের ময়দানে পৌঁছান, এটা বলা হয়নি যে হজের দিন, আরাফাতের ময়দানে পৌঁছিয়ে আপনি কলম দিয়ে হোক আর আঙ্গুল দিয়ে হোক আর পাথর দিয়ে হোক আর ইট দিয়ে হোক, যে দিয়েই হোক না কেন, আরাফাতের ময়দানে যে জায়গাতে আপনি নিজের নামটা লিখে আসবেন, নিজের ভাষাতে, যে ভাষা আপনি জানেন, বাংলা হোক, ইংলিশ হোক, উর্দু হোক, ফার্সি হোক, ইংরেজি আপনার হিন্দি হোক, যে ভাষাতেই হোক না কেন, আপনি নিজের নামটা লিখে দিন, দাগ উঠুক আর না উঠুক। আল্লাহর নবী বলেন আপনি আজকে যে জায়গায় আরাফাতের ময়দানে নামটা লিখে আসবেন, কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ওই জায়গাতেই আরাফাতের ময়দানে দাঁড় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে কওলে মোহাম্মদ কওলে খোদা, ফরমান না বদলা जाएगा, বদলেगा জামানা লাশ মগর কুরআন না বদলা जाएगा। আমার নবীর ফরমান আছে, এটা হয়েই থাকবে। আর আরাফাতের ময়দানটাই হবে হাসরের ময়দান। জি ব্রাদার, যাই হোক আর আগে নিয়ে যাচ্ছি না। আজকে রেকর্ড হলো যে আমি মানকাবাতের একটাও শের পড়িনি। জি বাস দুটি ছন্দ মানকাবাতের পড়ে দিয়ে সালাতু সালাম পাঠ হবে। একবার দরুদ পাকে ডালি